আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সমন্বয়ের অভাবে রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, জানালেন প্রতিমন্ত্রী। নিধন কর্মসূচির ফল পেতে জনসম্পৃক্ততার কথা বললেন দুই প্রশাসক। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 10। ক্ষমতাসীন দলের কার্যালয় ভাঙচুর। হাসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি ও অগ্রাধিকারের অংশ, বললেন অর্থমন্ত্রী। রাজনৈতিক পরিচয় না দেখে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আলাদা বৈঠকে বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম করার তাগিদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দীর্ঘদিন সমন্বয়ের অভাবে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। মন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই মশা নিয়ন্ত্রণে আসবে। কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুই সিটির নবনিযুক্ত প্রশাসক। মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বাসিন্দারা। এমন পরিস্থিতিতে রাজধানীর ডেঙ্গু মোকাবেলায় এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করা হয়। সকালে রাজধানীর ধলপুর ও মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সরকার কাজ শুরু করেছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যক্ষমতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ শুরু করেছি। তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেতে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থান। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। এদিকে মিরপুরে উত্তর সিটির ডিপো পরিদর্শনে গিয়ে মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় মশা নিধনে সমন্বয়হীনতার কথা বলেন তিনি। প্রতিবার বছরই দুবার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এই ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে যাব। এ সময় দুই সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষকদেরকে উনি করার নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। নোয়াখালীর হাতিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান আব্দুল হান্নান মাসুদ। সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। আহত হন দুপক্ষের অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়। হামলাকারীদের বিরুদ্ধে সড়কে অবস্থান নিয়ে নেতাকর্মী সহ স্লোগান দেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক, দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে।
ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, 24-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি